আসসালামু আলাইকুম। বিল্ডিং বাই বাবু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বিল্ডিংয়ে মাটি ভরাটের হিসাব এবং মাটি ভরাট কী। মাটি ভরাট বালি বা মাটি ভরাট বলতে একটি উন্নয়ন প্রক্রিয়া যেখানে প্লট, রাস্তা অথবা নির্মাণস্থল উচ্চতা বৃদ্ধি, সমতলকরণ অথবা শক্তিশালী ভিত্তি তৈরির জন্য বালি বা মাটি ফেলা হয় এবং কম্প্যাকশন করা হয়। মাটি ভরাটের কারণ ও প্রয়োজনীয়তা: নির্মাণের জন্য উচ্চতা বৃদ্ধি। প্লট বা ভূমি সমান না থাকলে ভবনের ভিত্তি সঠিকভাবে তৈরি করতে মাটি ভরাট করা হয়। এছাড়া নিচু জমিতে পানি জমতে পারে, তাই বালু বা মাটি ভরাট করে উচ্চতা বাড়ানো হয়। মজবুত ভিত্তি: মাটি কম্প্যাকশন করলে তা শক্ত হয়, যা ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে। রাস্তা ও ল্যান্ডস্কেপ উন্নয়ন: রাস্তা নির্মাণ, পার্ক এবং কৃষি জমিতে মাটি ভরাট করা হয়। তাই বলা বাহুল্য যে মাটি বা বালি ভরাট হলো ভূমি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবন, রাস্তা বা অন্যান্য কাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। বিল্ডিংয়ের ব্যাচ ভরাটের ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী এবং কম সময়ের মধ্যে সমানভাবে বসে যাওয়ার জন্য নিম্নবর্ণিত বালিমাটি বা কাদামাটির মধ্যে কিছু পার্থক্য আলোচনা। বিল্ডিংয়ের ব্যাচ ভরাটের জন্য বালিমাটির কিছু গুণাগুণ: দ্রুত বসে যাওয়া: বালিমাটি দ্রুত বসে যায়, যা ভিত্তি স্থাপন প্রক্রিয়া দ্রুত করতে সহায়তা করে। স্থিতিশীলতা: বালিমাটি শক্তিশালী ভিত্তি তৈরি করে, যা বিল্ডিংয়ের ব্যাচকে স্থিতিশীল রাখে। কম্প্যাক্টিং ক্ষমতা: বালিমাটি সহজেই কম্প্যাক্ট হয়, ফলে বেজ সঠিকভাবে বসে যায় এবং সমান থাকে। পানি নিষ্কাশন ক্ষমতা: বালিমাটির মাধ্যমে পানি দ্রুত নিষ্কাশিত হয়, ফলে মাটির চাপ কম হয় এবং ভিত্তির স্থিতিশীলতা বজায় থাকে। উচ্চ ধারণ ক্ষমতা: বালিমাটি সহজেই ভারী লোড বহন করতে পারে, যা বেজ স্থিতিশীলতা নিশ্চিত করে। কাদামাটি: বিল্ডিংয়ের ব্যাচ ভরাটের জন্য উপযোগী নয়। কারণগুলি যেমন ধীরে বসে: কাদামাটি ধীরে ধীরে বসে, যার ফলে ভিত্তি স্থাপন প্রক্রিয়া দীর্ঘ সময় নেয় এবং পুরোপুরি বসে যেতে অনেক সময় লাগে। পানি শোষণ ক্ষমতা: কাদামাটি বেশি পানি শোষণ করে, যা বেচের স্থিতিশীলতা কমিয়ে দিতে পারে এবং ভিজে গেলে এটি নরম হয়ে যায়। কম্প্যাক্টিং সমস্যা: কাদামাটি কম্প্যাক্ট হতে সময় নেয় এবং এটি দ্রুত শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়ক হয়। বিভিন্ন পরিবেশের সমস্যা: অতিরিক্ত বৃষ্টি বা আর্দ্র পরিবেশে কাদামাটি তার গঠন হারিয়ে ফেলতে পারে, ফলে ভিত্তি দুর্বল হয়ে যায়। কাদামাটি অন্যান্য মাটির তুলনায় কম স্থিতিশীল, বিশেষ করে সময়ের সঙ্গে এটি বসতে না পারলে জমাট বাঁধে না। অতএব আমরা বলতে পারি বিল্ডিংয়ের বেচে ভরাটের জন্য মাটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা উপরে আলোচনা করেছি, কারণ এটি ভিত্তির স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ধারণ করে। কাদামাটি সাধারণত বেচ ভরাটের জন্য আদর্শ নয়, কারণ এটি বিভিন্ন কারণে ভিত্তির স্থিতিশীলতা কমিয়ে দিতে পারে। কাদামাটি পানি শোষণ করে এবং অতিরিক্ত আর্দ্রতা একে দুর্বল করে ফেলে। সময়ের সঙ্গে এটি ভেঙে পড়তে পারে, যা কম্প্যাক্টিং ক্ষমতা কম, যার ফলে বেজ স্থাপন প্রক্রিয়া দীর্ঘ সময় নেয়। অতিরিক্ত বৃষ্টির ফলে কাদামাটি আরও নরম হয়, যা ভিত্তির শক্তি হ্রাস পায়। অন্যদিকে বালিমাটি বেজ ভরাটের জন্য একটি উপযুক্ত উপাদান। এটি দ্রুত বসে যায় এবং কম্প্যাক্ট হতে সক্ষম, যা ভিত্তির স্থিতিশীলতা নিশ্চিত করে। বালুমাটি পানি দ্রুত নিষ্কাশন করতে পারে, যা মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখে এবং ভিত্তির শক্তি বৃদ্ধি করে। এটি চাপ সহ করতে সক্ষম এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল থাকে। এছাড়া বালিমাটি সহজেই সমানভাবে বসে যায়, যা বেচের সামঞ্জস্য বজায় রাখে। সুতরাং বেজ ভরাটের ক্ষেত্রে বালিমাটি ব্যবহার করা নিরাপদ এবং কার্যকারী, যেখানে কাদামাটি তার আর্দ্রতার শোষণ এবং স্থিতিশীলতার অভাবের কারণে উপযোগী নয়। ধন্যবাদ।